খোঁচা খাওয়া বাঘিনীকে বাগে আনতে ফের ছকবদল। মুকুটমণিপুর জলাধার সংলগ্ন গোসাইটি গ্রাম লাগোয়া জঙ্গলে জিনাতকে ধরতে আনা হলো বুলডোজার। জঙ্গলের ঘেরা অংশে বুলডোজার এবং অন্যান্য গাড়ি নিয়ে বাঘিনীর খোঁজ শুরু করলেন বনকর্মীরা। ঘুম পাড়ানি গুলি খেয়েও দিব্যি চাঙ্গা বাঘিনী। গতকালও বাঘিনীকে ধরার মরিয়া প্রচেষ্টা চালায় বনকর্মীরা। বেশ কিছুটা সময় তাকে বিশ্রাম দেওয়ার পর ফের বাঘিনীকে বাগে আনার কাজ শুরু করলেন বনকর্মীরা। গতকাল রাতে যে পরিমাণ স্থান জুড়ে বাঘিনী ঘোরাফেরা করছিল তার পরিমাণ কমানো হলো। এদিকে পর্যটনের ভরা মরশুমে গিজগিজ করছে মুকুটমণিপুর জলাধার। এদিকে জলাধারের অপর পারে ঘাপটি মেরে রয়েছে জিনাত। আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যেও। শীত পড়লেই মুকুটমণিপুর জলাধারে ভিড় জমান পর্যটকেরা। এবারও তার অন্যথা হয়নি। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পিকনিকের ভরা মরশুমে তিল ধারণের জায়গা নেই মুকুটমণিপুরে। কিন্তু এই মুকুটমণিপুর জঙ্গলে ঘাঁটি গেড়ে রয়েছে বাঘিনী জিনাত। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যেও। দূর দূরান্ত থেকে বেড়াতে আসা পর্যটকেরা একবুক ভয় নিয়ে এখন পিকনিকে মতেছেন। ভয়ে ভয়ে চলছে নৌকা বিহারও। ভিড়ে গিজগিজ করতে থাকা মুকুটমণিপুর জলাধারে বাঘ যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে তার সব রকম চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। তখন আপনি কি দেখলেন? তখন নেট লাগাতে লাগাতে ওইদিকে দৌড়ে বেরিয়েছি। ভয় লাগলে তখন? ভয় লাগলে আর কি করবো, ভয় তো লাগছে, লাগবেই তো। জীবনে কি প্রথমবার এরকম মানে খাঁচা বন্দি অবস্থায় বাঘ দেখলেন? এমনি ফাঁকাই বাঘ দেখলাম জীবনে প্রথমবার। তুমি কি গ্রামবাসী হিসেবে গেছিলে নাকি তোমার কাজের বন সুরক্ষা থেকে? কাজের সূত্রে গেছিলাম আমি। তোমার বাড়ি কোথায়? এখানে গোসাইটিতে। বন দপ্তরকে তোমার কাজে লাগালো? হ্যাঁ। কি দেখলে মূলত? দেখলাম বাঘ দেখলাম আর কি। কিভাবে নেট লাগাচ্ছিলাম। নেট লাগাতে 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 এক ওই ফরেস্টের রেঞ্জের অফিসারই বলছে ও 80 মিটার দূরত্বের মধ্যে আছে। তা করতে করতেই পৌঁছে গেছে নেট লাগাতে লাগাতে। আবার দেখে আবার ঘুরে তোমার দিকে তাকিয়েছিল নাকি? তাকিয়েছিল, সামনে চলে এসছে। তুমি কি করলে? দাঁড়িয়ে আছি আমি চুপচাপ, কি করবো আর শাবল নিয়ে। কত বড় হবে? মোটামুটি হাইট হবে এতটা। কোমর হাইট? কোমর হাইট না, আনুমানিক 3 ফুট। হ্যাঁ 3 ফুট হবে। আর বাঘটা মানে কোথায়, মানে কোন দিক থেকে এলো বাঘটা? বাঘটা এই দিক দিয়ে পেরিয়ে চলে আছে। আচ্ছা, মানে জলের ধারে ধারে গিয়েছে তো? জঙ্গলে করতে গেল? হ্যাঁ জঙ্গলে। আতঙ্ক কি বলবেন, আতঙ্ক তো লাগবে। কি এখন দিনের বেলা যদিও একটু সবাই আসে তার জন্য কম লাগছে, কিন্তু রাত্রিবেলা খুবই আতঙ্কিত। বা সকালবেলা খবরটা পাইছি ভোরবেলা, আর বিশেষ করে রাত্রিবেলায় এসেছি এখানকে আড্ডা নিয়েছে। ওখান থেকে যে জায়গাটা আছে সে জায়গা থেকে এখনো পর্যন্ত সরেনি না, একবার সামনে আছে। এই রাস্তার থেকে অনেক সামনে আছে। বন দপ্তরের অফিসাররা এসেছে, হ্যাঁ কাজ করছে। ওরা নেট দিয়ে ব্যবস্থা করছে ধরার জন্য। সন্দীপ কুমার মন্ডল। কতটা ভয় লাগছে? ভয় প্রচুর আছে। এইখানে কি আপনারা বাঘের আওয়াজ পেয়েছেন? আওয়াজ কেউ কেউ বলছে পাওয়া গেছে, সঠিক কিনা বলতে পারছি না। আচ্ছা।